পোস্ট অফিসে নন গেজেটেড গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। তো গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে পোস্ট অফিসে যে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে, এখানে আবেদনের যোগ্যতা কি, কবে আবেদন করতে পারবেন, বয়স কত লাগবে, সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমার সামনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এই গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে যে দেখা যাচ্ছে ডিভিশনগুলি, সেই ডিভিশনে এবং ভ্যাকেন্সিগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে আগে এটা যোগ্যতাগুলো দেখে নিচ্ছি। এখানে যে বয়সটি চেয়েছে সে বয়স হচ্ছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। যারা ওবিসি আছেন তারা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। এসসি এসটিরা পাবেন 5 বছরের বয়সের ছাড় এবং যারা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভেন্ট আছেন তারা 40 বছর বয়স অবধি আবেদন করতে পারবেন। এক্স সার্ভিসম্যান যারা আছেন তারা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে আপনাকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিকেলের জন্য এবং হালকা গাড়ির জন্য যে ড্রাইভিং লাইসেন্স সেটা আপনার অবশ্যই থাকা উচিত এবং আপনাদেরকে মোটর মেকানিজমের জন্য নলেজ অবশ্যই থাকবে এবং আপনাকে ড্রাইভিং অবশ্যই এক্সপিরিয়েন্স থাকা দরকার 3 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্সের থাকা দরকার এবং আপনার কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড বা ইনস্টিটিউশন থেকে। ডিজারেবল যে কোয়ালিফিকেশন আছে, যারা 3 বছরের সার্ভিস করছেন হোমগার্ড বা সিভিল ভলান্টিয়ারের তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য যে টেস্ট দিতে হবে সেই টেস্টগুলো হচ্ছে স্টেজে 1 নম্বর হচ্ছে আপনাদেরকে জেনারেল নলেজ, সিম্পলি অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, মোটর মেকানিক অ্যান্ড ট্রাফিক রুল, সিগন্যাল এবং রেগুলেশনের জন্য 80 নম্বর থাকবে টোটাল। এই স্টেজ 2 এর জন্য আপনাদেরকে মোটর মেকানিক এবং ড্রাইভিং এর জন্য থাকবে 20 নম্বর। প্রথম স্টেজ কমপ্লিট করলে আপনি দ্বিতীয় স্টেজে উত্তীর্ণ হবেন। ডকুমেন্টস আপনি আবেদনের সঙ্গে দিবেন আপনার সেলফ অ্যাটেস্টেড কপি, ডেট অফ বার্থের, বয়সের প্রমাণপত্র হিসেবে সেলফ অ্যাটেস্টেড কপি একটি দিবেন এবং আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে আপনার ড্রাইভিং লাইসেন্সের, লাইট বা হেভি মোটর ভেহিকেলসের এবং আপনাকে সেলফ অ্যাটেস্টেড কপি সার্টিফিকেট দিতে হবে ড্রাইভিং এক্সপিরিয়েন্সের যদি থাকে। সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে মার্কশিট বা সার্টিফিকেট আপনার মাধ্যমিকের 10 স্ট্যান্ডার্ডের এবং আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি এসটি কোটায় আবেদন করেন। সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হোমগার্ড বা সিভিল ভলান্টিয়ার জন্য এবং আপনাদেরকে কালার সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে এখানে এবং অরিজিনাল ইন্ডিয়ান পোস্টাল অর্ডারে আপনাদেরকে 100 টাকার পোস্টাল অর্ডারে এই ঠিকানায় পাঠাতে হবে, যেটা অবশ্যই ঠিকানাটা লাগবে। এখানে যে ঠিকানা দেওয়া আছে দেখুন যে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাইভার ইন ইউপি সার্কেল, এই অ্যাড্রেসটা আপনাকে উপরে লিখতে হবে। তারপরে আপনার নিচে যে ঠিকানাটা আছে ম্যানেজার গ্রেড এ মেল মোটর সার্ভিস কানপুর জিপিও কম্পাউন্ড কানপুর 208001 উত্তরপ্রদেশ, এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে সম্পূর্ণ অফলাইনে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রিক্রুটমেন্ট ড্রাইভার ইন উত্তরপ্রদেশ সার্কেল, উত্তরপ্রদেশ সার্কেলের জন্য ড্রাইভার পদে নিয়োগ করা হবে। পাসপোর্ট সাইজ ফটো আপনার ডান সাইডে চিঠিয়ে দেবেন, আপনার সমস্ত ডিটেলস এভাবে এই ফর্মে ভরে দেবেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া। তো এখানে যে বেরিয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ড্রাইভার ইন উত্তরপ্রদেশ সার্কেল ইন ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্ট অফিসের তরফে উত্তরপ্রদেশে যে ড্রাইভার পদে নিয়োগ হচ্ছে সেখানে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনি যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদের জন্য যে স্যালারি দেওয়া হবে স্কেল অফ পে যেটা হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা, 19,900 থেকে 63,200 টাকা। আমার সামনে যে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছেন সেই ভ্যাকেন্সিগুলো আপনারা এখানে দেখে নেবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2024। 16 ফেব্রুয়ারি 2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এটার জন্য এবং আপনাদেরকে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে পাঠাতে হবে। রেজিস্টার বা স্পিড পোস্টে আপনি পাঠালে তবে যে আবেদন গ্রাহ্য হবে এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা আপনারা ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা আবেদন ডাউনলোড করে নিতে পারবেন।